শাহনাজ, এবার সেখানে কয়টি পরিবার ঘর উপহার পাচ্ছে এবং যারা ঘর উপহার পাচ্ছেন তারা কি বলছেন এ বিষয়ে? বলছিলেন আজকে আসলে 18,500 মানুষের পরিবারের আসলে ঈদের খুশির মতোই আশ্রয়ণ 2 প্রকল্পে আজ সারা দেশে ঘর পাবে 18,500 পরিবার। এবং এই 3টি জায়গায় প্রধানমন্ত্রী যারা ঘর পাচ্ছেন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন, তাদেরকে জমির দলিল সহ সবকিছু হস্তান্তর করে দিবেন। লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার চরফ্যাশনে। এবং চরফ্যাশনে 1,107 জন ঘর পাবেন, টোটাল ভোলায় পাবেন 2,217 জন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অর্ধকোটি মানুষকে আসলে এই প্রকল্পের সেবায় ইতিমধ্যে তারা যুক্ত হয়েছে। এবং আজকে আরও 26টি জেলার সবগুলো উপজেলাকে গৃহহীন এবং মানুষ গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। একই সাথে আরও এর 70টির উপজেলাকেও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টায় এই অনুষ্ঠান শুরু হবার কথা রয়েছে। ইতিমধ্যেই ভোলার চরফ্যাশনে চরকচুপিয়াতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই পুরো কার্যক্রমটি আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক দেখভাল করছেন। তিনি গত কয়েকদিন ধরে এখানে আছেন। আমরা আসলে তার সাথে একটু কথা বলে জানতে চাই চরফ্যাশনে কতটি ঘর করা হয়েছে এবং কাদের মাঝে কী ক্রাইটেরিয়াতে এই ঘরগুলো বিতরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি উপজেলা নির্বাহী অফিসার চরফ্যাশন ভোলা। আমাদের এখানে এই অর্থ বছরে 1107টি ঘরের বরাদ্দ এসেছিল এবং আমরা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে 1107টি ঘরের কাজ সুন্দরভাবে করতে পেরেছি, সম্পন্ন করতে পেরেছি এবং উপকারভোগীদের মাঝে দলিল সহ আজকে হস্তান্তর করা হবে সব জায়গায়। আজকে যাদেরকে আপনারা ঘর দিয়েছেন তাদের আসলে প্রধান ক্রাইটেরিয়া কী ছিল? প্রধান ক্রাইটেরিয়া আমরা সর্বপ্রকারে যাচাই বাছাই করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্নভাবে যাচাই বাছাই করে আমরা ভূমিহীনদেরকে সিলেক্ট করেছি, যে যারা আসলেও ভূমিহীন, যারা গৃহহীন, যাদের আসলেও কিছু নেই, নদী ভাঙার লোক, সেসব লোকদেরকেই আমরা আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনেছি। আফসানা শাওন যেটি বলছিলেন নওরিন হক, যে আসলে অনেকগুলো যাচাই বাছাইয়ের পরই এই কার্যক্রমে তারা তাদেরকে ঘরে দিয়েছেন এবং ঘর যারা পেয়েছেন তাদের সাথে আসলে আমরা কথা বলেছিলাম। তাদের অনেকেই নদী ভাঙ্গন এলাকা, আপনি জানেন যেটি চর নদী ভাঙ্গন এলাকায় যারা ঘর পেয়েছে তাদের আসলে তাদের এই জমিটুকু ঘরটুকু ভীষণ দরকার ছিল। নিশ্চয়ই অসম্ভব রকম খুশি আছেন তারা। আপনি খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য আমরা ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনাজ শারমিন।